রহমান এর পরিচয় দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন আর রহমান, রহমান আল্লামাল কুরআন। রহমান হলো ওই সত্তা, যেই সত্তা তোমাদেরকে কুরআন শিখিয়েছেন। আল্লামাল কুরআন, এই কুরআন যেই সত্তা তোমাদেরকে শিখিয়েছে তিনিই হলেন রহমান। আল্লাহ তাআলা প্রথমে বললেন কুরআন শিখিয়েছেন যিনি, তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লামাহুল বায়ান, যিনি তোমাদেরকে বয়ান করা শিখিয়েছেন, কথা বলা শিখিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, তিনিই হলেন আর রহমান। আল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন তাহলে আপনারা শুনেছেন যে আল্লাহ তাআলা প্রথমে বললেন আল্লামাল কুরআন, যে আল্লাহ তাআলা কুরআন শিখিয়েছেন। এইটা আগে বলছেন যে আল্লাহ তাআলা কুরআন শিখিয়েছেন, এইটা আগে বলে তারপরে বলতেছেন যে আল্লাহ তাআলা খলাকাল ইনসান, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। তাহলে কুরআন শিখিয়েছেন আল্লাহ, এটা আল্লাহ তাআলা আগে বললেন, আর মানুষ সৃষ্টি করেছেন এই কথাটা আল্লাহ তাআলা পরে বললেন। হিসেবে তো আগে মানুষ সৃষ্টি করেছেন এই কথাটা তো আমাদের যুক্তিতে বলে এটা আগে বলা দরকার। কি বলেন? আল্লাহ তাআলা তো আগে আমাদেরকে সৃষ্টি করছেন, মানুষ আল্লাহ তাআলা আগে সৃষ্টি করছেন, তারপরে কোরআন শিখিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বর্ণনার ক্ষেত্রে বলতেছেন আল্লাহ তাআলা কোরআন শিখিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। এইভাবে বয়ানের করে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন যে মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু এই মানুষ যদি কোরআন না শিখে, কোরআনের বিধিবিধান অনুযায়ী যদি মানুষ না চলে, তাহলে এই মানুষ আর মানুষ থাকে না। কোরআন অনুযায়ী কোরআন যদি মানুষ না শিখে, কোরআন অনুযায়ী যদি মানুষ না চলে, তাহলে এই মানুষ আর মানুষ থাকে না। এটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন। কি বলেন? কোরআন যদি আল্লাহ তাআলা কোরআন যদি কেউ না শিখে, কোরআনের বিধান অনুযায়ী যদি কেউ না চলে, তাহলে সে কি আর মানুষের কাতারে থাকতে পারে? একটা চতুষ্পদ জন্তু মনে করেন গরু, সে কোরআন শিখে না, নামাজ পড়ে না, খায়, আরাম করে, জীবিকার সন্ধান করে। একটা ছাগল, সেও জীবিকার সন্ধান করে, কিভাবে খাইতে পারবে, খায়, আরাম করে, এভাবে চলে। কিন্তু একটা ছাগল, একটা গরু, একটা সিংহ, একটি বাঘ, সে কোরআন শিখে না, নামাজ পড়ে না, যাকাত দেয় না,